মিস্টার ড্রাইতে আমার এই মগটা এত ভাল লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিথি খান, আপন বোন যা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই ওয়েলকাম। এই তো আমার বোনে দুপুরবেলা ভাত বসায় দিচ্ছে, আর এখানে ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছ কাটতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না আমার মতন কে কে আছেন আপনারা যাতে ইলিশ মাছ খুবই ভালো লাগে কাটতে। আর এখানে আমার বোন ইলিশ মাছ কিন্তু পটল আলু দিয়ে রান্না করে ফেলতেছে। আর আমরা কিন্তু ইলিশ মাছে কিন্তু আদা রসুন পেস্ট দিই না। আপনারা কি আদা রসুন পেস্ট দেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইলিশ মাছের নিজস্ব একটা ঘ্রাণ থাকে, তাই আমরা আদা রসুনের পেস্টটা দিই না। একদম পাতুরি স্টাইলে রান্না করি, হালকা ময় মশলায় রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমাদের দুই বোনের সব ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আমি টোনা ফিশ কেটে নিতেছি আরেক দিনের জন্য। এখন কেটে এগুলো আমি ধুয়ে রাখবো। এই মাছগুলো কিন্তু এতই নরম যে আপনারা যদি পারেন তাহলে লোক দিয়ে কাটায় আনবেন। আমি একটু কাটার পর একটু নরম নরম হয়ে গেছে, তার জন্য লোক দিয়ে কাটায় আনলে ভালো। আর আমি তো ফ্রিজ থেকে বের করে কেটে আবার ধুয়ে রাখতেছি, তার জন্য আরও নরম হয়ে গেছে মাছগুলো। কিন্তু টোনা ফিশ খেতে এত মজা লাগে, ইলিশ মাছের চাইতেও বেশি মজা লাগে। যারা যারা এখন ধরে খান নাই অবশ্যই ট্রাই করবেন এই মাছটা। আর এই তো আমরা বিকাল বিকাল চলে গেলাম খাটের, ওই যে আমার আগের ভিডিওতে যারা দেখছেন তারা জানেন আমি খাট দেখতে গেছিলাম। তো এখন আমি খাটের পেমেন্টটা করতে গেছিলাম। তো এখানে এই খাটটাই আমাদের পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমার অত একটা পছন্দ হয়নি, অ্যাকচুয়ালি তাহার পছন্দ হয়েছে তার জন্য। আর রিজনেবলের মধ্যে ওকে ফাইন, ঠিক আছে টাইপের। আর এখন আমাদের প্রাইস অনুযায়ী ওকে। আর এখানে এই খাটটা দেখতেছিলাম, এটার সব কিছুই ভালো লাগছে, এরকম কোট কোট টাইপের দেখে ভালো লাগে নাই। যাই হোক, এখন হইতেছে যে তাদেরকে পেমেন্ট করার পর তারা এখন আমাদের সামনে ইঞ্চিটা মেপে দেখাইতেছে যে 6x7, মানে বড় সাইজেরই খাট, আপনারা ইঞ্চিটা মেপে দেখে নেন। আর এখানে আমি পাশে একটু ভিডিও করতেছিলাম কীরকমই পাওয়া যায় কাঠের ডিজাইন, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে ওরা আমাদের বলতেছে যে আপনারা থাকেন, দেখেন যে খাটের সাইজটা ওকে আছে কিনা, আপনারা লাগায়া টাগায়া দেখতেছে, তারা আমাদেরকেও দেখাইতেছে। তো আমরা দেখে শুনে তারপরে আমরা চলে গেলাম সেই মিস্টার ড্রাইতে আমরা আরেকদিন গেছিলাম। এটা ওপেনিংয়ের আগের দিন, সেদিন আমাদের ঢুকতে দেয় নাই, পর আজকে দেখলাম এটা ওপেনিং শুরু করছে। তো মিস্টার ড্রাই কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন। মিস্টার ড্রাইয়ের জিনিসপত্র সবাই বলে অনেক রিজনেবল, বাট আমার কাছে খুব আহামরি রিজনেবল লাগে না। যেগুলি নর্মাল প্রাইস সেগুলি নর্মালি রাখে, আর যেগুলি হাই প্রাইস সেগুলি তারা হাই রাখে। আমি এখানে যে চটাগুলো দেখি সেগুলো 50 এরকম, মানে চটাগুলো আমার খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে সত্যি কথা। আমি এখান থেকে একটা চটা নিয়েছিও, এই চটাটা নিছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। পার্সোনালি ভাবে ওদের অনেক কিছুই আমি কিনি, যা না লাগে তাও কিনি, যা লাগে তাও আমি কিনি। তো আমি যা দেখি তাই খালি দেখাইতেছিলাম, বলে এটা নেই, মানে লাগুক আর না লাগুক, মেয়েদের একটা স্বভাব আছে না যে খালি ভর ভর্তি কিনতে হবে। তারপর ওদের ওইখানে গেলে আমি 2টা ঝুড়ি কিনা ফেলছি, কারণ ঝুড়িগুলো আমার দেখে এত ভালো লাগছে। মানে আমার কাছে পার্সোনালিভাবে মিস্টার ড্রয়ের বেশিরভাগ জিনিসই আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে ওদের ফ্রাই প্যান। তারপরে ওদের এখন দেখলাম একটা কর্নার করছে কেকের কর্নারটা আমার খুব ভালো লাগছে। কেকের কর্নারে আপনি এখানে অনেক কিছুই পাবেন, এগুলো ভালো লাগছে। মশলার পটগুলো আমার কাছে খুব ভালো লাগছে। ওদের এখান থেকে আমি একটা স্টিলের প্লেট কিনছিলাম, মনে হয় 200 বা 250 টাকা নেবে। বাট প্লেটটা আসলে কোনো ক্র্যাচ করে না এবং কোনো কালার উঠে না, একটু ব্যাকাও হয় না, মানে আসলে কোয়ালিটি ফুল, মাশাল্লাহ। আমি এটা কোনো প্রমোট করতেছি না, কিন্তু বাট ওদের অনেক কিছু কিন্তু স্টিলের জিনিসের একটু দাম বেশি, বাট কোয়ালিটি তো আপনাকে বুঝতে হবে যে আপনি একটা জিনিস নিতেছেন, ইউজ যদি না করতে পারেন তাহলে কি আপনি আর কিনবেন বলেন। বাট ওদের কোয়ালিটিগুলো খুবই ভালো, খুবই ইউজফুল, মানে আপনি জিনিস নিবেন আপনার নষ্ট হবে না সহজে, মানে ওদের কাছে কিন্তু সবসময় আমি কিনি। এই তো আমরা এখন বিল দিয়ে চলে যাব। কেনাকাটা শেষ করে এসে দেখি আমার গাছগুলো চলে আসছে। আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করছিলাম, মানে আমি অনলাইন থেকে গাছও কিনি, বুঝছেন, মানে আমার অবস্থা এটা সেইটা। এগুলো আমার যশোর থেকে আসছে। আর এখানে 2টা মালবেরি গাছ আছে, একটা লেবু গাছ আছে। অ্যাকচুয়ালি আমার বোনের খুব পছন্দ মালবেরি গাছ, একবার একটা আনছিলাম, পরে অনেকদিন ধরে বলতেছিল যে তুই মালবেরি গাছ অর্ডার তো দেই না করে, যা থাক ঠিক আছে এবার অর্ডার দিয়ে দিই। আমার এই 3টা গাছ আনতে ডেলিভারি চার্জ সহকারে 800 টাকার মতন পড়ছে। আমি ঢাকার থেকে গাছ কিনি না, কারণ আমি অনেক ঠক খাইছি তাই। আর আমি
আমি এগুলো যশোর থেকে আনছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।